ভারতে পাঠানো ৭৭টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে এসব ড্রোন পাঠানো হয়েছিল। এগুলো সবই ইসরায়েলের তৈরি হারব ড্রোন। শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে ২৯টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখার কাছে ভারতীয় সেনাদের গোলাবর্ষণে ৫ বেসামরিক নাগরিক মারা গেছেন। ভারত বিনা উস্কানিতে গোলাবর্ষণ করছে এমন দাবি করে সংবাদ মাধ্যমটি বলেছে, পাকিস্তানি সেনারা পূর্ণ শক্তি দিয়ে এসব উস্কানির জবাব দিচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ আজাদ কাশ্মীর ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানের সঙ্গে সঙ্গে যুদ্ধবিমান দিয়ে ভারতের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানি হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যমে দাবি করা হয়, পাকিস্তান তাদের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাকিস্তানের ডিজিএফআই মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন তারা। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের ১৫টি শহরে মিসাইল ছুড়েছে, যা সত্যি নয়। এর মাধ্যমে ভারত হাইপ তোলার চেষ্টা করছে। পাকিস্তান এখন পর্যন্ত ভারতে কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলেও দাবি করেন তিনি। ভারতের এক সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের পুলিশ জানিয়েছে, তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে। ওই সময় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজ করছিল। অপরদিকে পাকিস্তানি সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালায়নি সেটা নিশ্চিত করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। এছাড়াও সীমান্ত এলাকায় ভারত গোলাবর্ষণ করেছে। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত বাহিনী গোলাবর্ষণের প্রতিক্রিয়ায় পাকিস্তানি সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরাও পাল্টা গোলাবর্ষণ করেন। পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এলওসিতে যেকোনো আগ্রাসনের দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো হবে। এর মধ্যে এই দুই পারমাণবিক শক্তিধর দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হন, যাদের প্রায় সবাই পর্যটক। ওই ঘটনা থেকে ক্রমেই উত্তপ্ত হচ্ছে দুই দেশ। ভারত দাবি করে এই হামলার সঙ্গে সরাসরি জড়িত পাকিস্তান। পাকিস্তান তা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে। এরপরে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। ফিরোজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।